নিয়ে যায় বলতাছে, মা ও মা, তুমি তো জগৎ মা, তুমি খাও মা। এখন মাটির কালে কি বাবা খায়? তখন এইভাবে ডাকতে ডাকতে বলতেছে, আমি কোনো তন্ত্র মন্ত্র জানি না মা, তুমি নিজ গুণে এসে খাও। ভক্তের ডাকের চোটে মাটির কালি তাজা হইয়া গদাইরে উড়োর মধ্যে বসায়া নিজে মা খায়া, ওরে আগে খাইছে, ওর মুখের আইটে চাইটে চাইটে মা খাইছে। তারে দিও প্রতি অঙ্গে প্রতি অঙ্গ, করগা গুরু চির সঙ্গ। আবার পাগল অসীম চান্দের পূজা দিতে লাগে না রে বেদ বিধান রে, লাগে না রে বেদ বিধান গো, লাগে না রে বেদ বিধান। আসলে আমরা যারাই এখানে গান করেছি বা যারা আমার বাউলের অনুসারী, তাকে যারা ভালোবাসছে, প্রত্যেকটা মানুষই ব্যথায় ব্যথিত। এখানে বলার কিছু নাই, তবু দাঁড়িয়েছি। আমি আমার যারা তরিকতের ভাইয়েরা বোনেরা যারা আছেন, আমি প্রত্যেকেই মঞ্চে আশা করি, কেন জানেন? আপনাদের দেখলে, সামনে পাইলে দেখলে সঙ্গে সঙ্গে অসীম দাস বাউল সামনে এসে হাজির হয়। যে কারণে বরাবরই আমি ডেকে আসি, আমরা যারা অন্তত আছি তারা যদি সামনে আসি তাহলেই মনটা আনন্দে ভরে ওঠে। এটা নিত্য বৃন্দাবন, এখানে আনন্দের জন্য আসি, কিন্তু আমাদের কার্যক্রমের কারণে আমরা ব্যথিত হয়ে এখান থেকে ফিরে যাই। এখানে শুধু আনন্দেরই কথা, কারণ গত এক সপ্তাহ যাবৎ আমার ভিতরে একটি আনন্দ কাজ করতেছে। সেটা হইল জানেন, সেটা হইল এই যা বৈশাখের শেষ বৃহস্পতিবার এই আইসা গেল, আমার মনে আনন্দ। আমি আসার কথা আজকে, আমি একদিন আগেই চলে এসে, আমার ভালো লাগতেছিল না, কতদিন যাই না। আসলে আপনাদের দেখলে আমার বাউলের কথা মনে হয়, আপনাদের দেখলে আমার ভালো লাগে। তাই পিতৃগত ধর্ম স্বভাব ত্যাগ করতে হবে। কেন জানেন? ত্যাগ করতে হবে এই কারণেই, আল্লাহ পাক বলেছেন, হে মুহাম্মদ, তুমি পিতৃগত ধর্ম ত্যাগ করো। যে কারণে একজন ইচ্ছা করলে একজনের কাছে যে মুরিদ হইতে পারে না। যে বদনটা দেখা মাত্র আনন্দ হয়, সঙ্গে সঙ্গেই তারে বুকে নিয়ে যে রূপটা দেখা মাত্র আনন্দ হয়, সেই রূপ দর্শনের জন্য এই পর্যন্ত আসা। আপনাদের মাঝে আমি তাকে খুঁজি। কেমনে জানেন? আমার মনে হয় কি, গানটা যদিও উপদেশমূলক, কিন্তু আমার আইসা গেছে, কিছু করার নেই। ওরে যাহার বদনে দেখা মাত্র এই মনে জাগায় আনন্দ, ওরে তারে বুকে জড়িয়ে ভাবো, আমার এই তো অসীম গোবিন্দ, এই তো স্বয়ং গোবিন্দ। তারে দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ, করগায় অসীম চাঁদের সঙ্গ। তোমার উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ শীতল হবে। জানো না রে অভ্রান্ত মন, কিসে অসীম চাঁদের ভজন হবে। আমি কাউকে বলি না, আমাকে আমি বলি, কি বলি জানেন? যাহার বদন দেখা মাত্র মনে জাগায় আনন্দ, ওরে আমার অসীম চাঁদে জড়িয়ে ধরো, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। এই তো স্বয়ং গোবিন্দ। তারে দিও প্রতি অঙ্গে প্রতি অঙ্গ, করগা গুরু চির সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ, কর গুরু চির সঙ্গ।
অসীম চাঁদে দেখা প্রতি অঙ্গ করগায় অসীম চাঁদের সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে রে তোমার উথলিবে প্রেম তরঙ্গ নাপিত প্রাণ শীতল হবে জানো না রে ও ভক্ত মন ভজন হবে জানো না রে ও ভক্ত মন যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি তোর বুঝাই কি মন বসিবে জানো না রে ও ভক্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন প্রেম সুহাগে কাছে নিও প্রিয় কিংবা প্রিয় দিও তারে আলিঙ্গন রে দিও তারে আলিঙ্গন ও রে প্রেম সুহাগে কাছে নিও আমার প্রিয় কিংবা প্রিয়জন অসীম চন্দ্রে জড়িয়ে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ তারে দিও প্রতি অঙ্গে প্রতি অঙ্গ বাবা! করো অসীম চাঁদের সঙ্গ প্রতি অঙ্গ করো গুরুর সঙ্গ তারে দিও প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করগায় অসীম চাঁদের সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে রে তোমার উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি তোর পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন প্রেম সুহাগে কাছে নিয়ে অসীম চাঁদ রে প্রিয় কিংবা প্রিয় ওরে প্রাণ বল্লভ গোবিন্দ জানে দিও তারে আলিঙ্গন রে দিও তারে আলিঙ্গন রে দিও তারে আলিঙ্গন ওরে ভক্ত তোর সব চাইতে যা মিঠা লাগে তাই তাই অসীম চাঁদের ভোগে সব চাইতে যা মিঠা লাগে সবে দাও ওই গুরুর ভোগে ওই সুমন বাবুল তোর সব চাইতে যা মিঠা লাগে তাই দেখাই অসীম চাঁদের ভোগে বসে থাকো অনুরাগে বসে থাকো তুমি বসে থাকো অনুরাগে নিশ্চয় অসীম চাঁদ দেখা দিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন সব চাইতে গোপন কথা করে যার সাথে আদান প্রদান আবার পাগল অসীম চাঁদের পূজা দিতে লাগে না রে বেদ বিধান রে লাগে না রে বেদ বিধান গো লাগে না রে বেদ বিধান ও রে সব চাইতে গোপন কথা বাবা ওরে পাগল যার সাথে আদান প্রদান যাইয়া দেখ ওই প্রতিমায় পূজা দিতে লাগে না কোনো বেদ বিধান
একত্র করা প্রেম প্রীতির হাড়িতে ভরা পঞ্চরস একত্র করা প্রেম প্রীতির হাড়িতে ভরা দেখ দেখ তোর পঞ্চরস একত্র করা প্রেম প্রীতির হাড়িতে ভরা রাধা বল্লভে কয় পেল যারা বল্লভে কয় রে এই বল্লভে কয় পেল যারা ভাবের মরা মরছে ভবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন আসতে এই গানটা এমন জায়গায় রাধা বল্লভ লিখছে আপনারা রামকৃষ্ণ পরমহংসদেবকে সকলেই জানেন চিনেন ওনার বাবা রানী রাসমণি কালী মন্দিরে পূজার পুরোহিত ছিলেন হঠাৎ করে উনি একদিন চলে গেলেন ওর বয়স হলো 6 কি 7 তখন রানী রাসমণি বলল যে উনি পূজা দিত ওনার ছেলে গদাই আছে ওরে নিয়ে আসো মার পূজা দিতে হবে তখন রাজপণ্ডিত পুরোহিতরা বললো ও বাচ্চা ছেলে ও পারবে না আমি যা বুঝি তোমরা তা বুঝো না ওরে দেও এখন যে ভোগগুলো আছে যেমন আমরা প্রসাদ আজকে খেলাম সাধুর সেবায় যে প্রসাদগুলো দিলাম এইরকমই ধরেন থালের মধ্যে মা খাই দিছে মা কালীরে নিবেদন করো তখন ও জানে না ও জানে মা কালী মনে হয় খায় তাছাড়া খাওন আমারে দিব কেন খাওন আমাকে কেন দিবে নিয়ে যায় বলতেছে মা ও মা তুমি তো জগৎ মা তুমি খাও মা এখন মাটির কালে কি বাবা খায় তখন এইভাবে ডাকতে ডাকতে বলতেছে আমি কোনো তন্ত্র মন্ত্র জানি না মা তুমি নিজ গুণে এসে খাও ভক্তের ডাকের চোটে মাটির কালি তাজা হয়ে গদাইরে উড়োর মধ্যে বসায়া নিজে মা খায়া ওরে আগে খাইছে ওর মুখের আইটে চাইটে চাইটে মা খাইছে তখন রাজপণ্ডিত যখন বের হয়ে আসছে মুখের মধ্যে এঠো লেগে আছে রাজপণ্ডিত বলল অবশ্যই তুই এই মার প্রসাদ নষ্ট করছস রাসমণির কাছে বিচার দিছে বিচার দেওয়ার পর আজকে ওখানে একটা ছিদ্র করবো আমি দেখবো ওখানে কি হয় ওই যথারীতি ওই একই কাজ করতেছে রানী রাসমণি ওটা দূর থেকে দেখে বলছে আরে জনম ভরে কত কিছু করলাম কত পূজার আয়োজন করলাম আমি কি করলাম এই বাচ্চার ডাকে মা কালী জীবন্ত হয়ে ভক্তকে প্রসাদ খাওয়ালার আমি সারা জীবন এত কিছু করে আমি তার দর্শন পাইলাম না আমার মতো অপরাধী এই জগতে কেউ আর নাই তাই বলি বাবা জোর করে কখনো ভালোবাসা হয় না অসীম বাউল স্যারে দয়া করবো বাবা তারা তো হাউ কাউ করার কিছু নিজ গুণে যায় তারা চরণ ধরে ডাক করে আমরা তো নাদান কিছু বুঝি না কিছুই বুঝি না যদি বুঝতাম তাহলে আমাদের হয়তো ফাঁকি এত আগেই দিত না উনি আমার অনেকবার বলছে আমার ভালো লাগে না এই জগৎটা ভালো লাগতেছে না বিষের মতো হয়ে গেছে আমি চলে যাব তখন বুঝি নাই তাই রাধা বল্লভ লিখলেন কি সব চাইতে গোপন কথা যার শোনে লাগে না কোনো বেদ বিধান দয়া চৈতে গোপন তত্ত্ব হাই রে আদান লাগে না কোনো বেদ বিধান রে লাগে না কোনো বেদ বিধান ওরে দেখ পঞ্চরস একত্র করা প্রেম রসের হাড়িতে ভরা পঞ্চরস একত্র করা প্রেম তীর্থের হাড়িতে ভরা ওরে দেখ দেখ পঞ্চরস একত্র করা প্রেম প্রীতির হাড়িতে ভরা রাধা বল্লভে কয় পেল তারা বল্লভে
ভক্ত লবে কয় পেল যারা ভাবের মরা মরছে ভবে জানো না রে ও ভ্রান্ত মন সেই অসীম চাঁদের ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। আমার কিসে অসীম চাঁদের ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন।